আমরা কিন্তু দেখি যে আমাদের আশেপাশে অনেক বাঙালি প্রবাসী আছে যে তারা কিন্তু নতুন নতুন বিজনেস শুরু করছে, বা অনেকে অনলাইন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ইউটিউবে তারা, তো যারা অনলাইন ব্যবসা করে, সেটা কাপড় হতে পারে বা ফুড হতে পারে, অন্যান্য আরও ছোট ছোট আপনার অনলাইন বিজনেস আছে, তারা যদি চিন্তা করে যেহেতু তারা বাসার মধ্যে বসে বিজনেসটা করছে, তাদের ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? বিজনেস এবং যে কোনো ব্যবসার ব্যাপারে আমার কাছে মনে হয় যে এখন একটা প্রবণতা প্রত্যেকের, যে ভালো কুক করে সে ভাবছে যে আমি তো বাসার থেকে বসে ক্যাটারিং করতে পারছি, আমি ছোটখাটো হয়তো 15 জন 20 জন 30 জনের কোনো একটা অনুষ্ঠানের অর্ডার নিলাম, সেটা সাপ্লাই ডেলিভার করলাম, ওখানে 30 জন আমার খাওয়াটা খেলো, পছন্দ হলে এইখান থেকেই 5টা অর্ডার ওনার কাছে আসবে। এবং এটাই হচ্ছে, এইভাবেই গ্র্যাজুয়ালি দেখছি যে বাসায় একা শুরু করেছিল, 6 মাস 9 মাসের মধ্যে শি নিডস হেল্প, সে আর একা করতে পারছে না, মানে সেটা বড় হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এমনও হচ্ছে কারো কারো কমার্শিয়াল কিচেন দরকার হচ্ছে। এটা একটা গুড থিং টু স্টার্ট, এবং এটা এনিথিং হতে পারে। আমি এক ঈদে গিয়েছিলাম, আমাকে একজন একটা পাঞ্জাবি দিবে, তো সে আমাকে বলল যে তোমার জন্য একটা পাঞ্জাবি এনেছি, পরে দেখো। তো পরে দেখলাম যে এটা একটু টাইট হচ্ছে না। তো সে আমাকে বলল যে অসুবিধা নাই, চলো আমার সাথে, তো আমি তাহলে তোমাকে পরে নিয়ে আসবো। আমি গেলাম, এক বাসার সামনে গাড়ি রাখলো, গেলাম ভিতরে। উনার ওয়্যার হাউস হচ্ছে উনার অ্যাটিক। আচ্ছা, হ্যাঁ আমি সেটাই বলছি আসলে অ্যাটিকে উনার ওয়্যার হাউস, উনি সবকিছু ওখানে মেনটেন করছেন। নিচে উনার স্যাম্পলগুলো আছে, অথবা একটা ছোট্ট শোরুমের মতো। উনি তাড়াতাড়ি এটা নিয়ে উপর থেকে আরো আমার সাইজের একটা এনে দিল, পড়লাম। এবং ভদ্রমহিলা সো স্মার্ট, ওখানে একটা সুন্দর সিংহাসন মার্কা একটা চেয়ার আছে, আমাকে বলল যে ভাই এখানে বসেন, কেমন লাগে আপনাকে দেখি। তো উনি দেখি সেলফোন নিয়ে বোধহয় ছবিও তুললেন একটা, আমি বুঝতে পারি নাই। না, ওখান থেকে বের হয়ে আমি বাসায় আসছি ড্রাইভ করে, আমার ভাগ্নি ফোন করেছে, বলছে খালু আপনাকে তো খুব সুন্দর লাগছিল। আচ্ছা, আমি বললাম কোথায়? বলছে ওই যে আপনি এক সিংহাসনে বসা দেখলাম। মানে উনি ওইটা ফেসবুকেও পোস্ট করে দিয়েছেন। আচ্ছা, উইদিন নো টাইম। তো এই যে এই ইনোভেটিভ আইডিয়াসগুলো এবং লোকজন করছে, এটা ভেরি গুড। কিন্তু আমি ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছিলাম, এখানে কিন্তু একটু ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে। উনি বলেছে ভাই আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। তো সেই কথা আর বলেন নাই। হোপফুলি উনি কারোর সাথে কথা বলেছেন, এবং উনি এটা প্রপারলি, যেটা ট্যাক্স ইমপ্লিকেশন, যেহেতু উনি অনেক বড় হচ্ছেন, এবং আমি দোয়া করব উনি আরো বড় হোক। এবং আমি দেখছি যে গোটা বাসায় মানে বক্সে ভরে আছে তার প্রোডাক্ট। আর ঈদের সময় উনারা আরো বেশি করে আনেন, এবং সেলটা বোধহয় তখনই বেশি হয়। সেই ক্ষেত্রে ধরেন যদি আপনার কাছে উনি আসতেন, তাহলে ওনাকে আপনি কি ধরনের সাজেশন দিতেন? না, আমি ওনাকে বলতাম যে উনি যে বিক্রিগুলো করছেন বাসা থেকে, যদি কেউ ব্যবসা অথবা ইয়েতে, এর মধ্যে অনেকগুলো সেলস ট্যাক্সের পর্যায়ে পড়বে, আওতায় পড়বে, এবং এখান থেকে উনি যে ইনকামটা জেনারেট করেন সেটাও কিন্তু ট্যাক্সেবল। আচ্ছা, উনি ওনার ডিডাকশনগুলো নেওয়ার পরও নেট যে ইনকামটা থাকছে সেটার উপর উনাকে ট্যাক্স ফাইল করতে হবে। এই পরামর্শগুলোই দিতাম। তারপর বাকি উনার ইচ্ছা, উনি কি করতে চান। উনাকে একটা বিজনেস, মানে হয়তো নিজের নামে করছেন এখন, ওটাকে একটা বিজনেস ফরমেশন, এলএলসি না একটা ছোট কর্পোরেশন ফর্ম করবে, এস কর্প, কোনটা দিয়ে উনি এগোবে, এই পরামর্শগুলো উনাকে দিতাম।
তাহলে এই যে তার যে এটিকটা সে ব্যবহার করছে তার বাসার, তাহলে কি সে তার বিজনেস পারপাসে এই যে বিজনেস ডিডাকশন দেখার জন্য কি সে এটিকটাকে দেখাতে পারতো নাকি আপনার নিচে যে অবশ্যই ওটা ফুললি শুধুমাত্র এটিকটাকে সে ব্যবহার করে এবং বাসার অনেক অংশ সে ব্যবহার করে তার তাহলে সে এই যে ছোট ছোট যে গিয়ে। জায়গাগুলো সে ইউজ করছে বিজনেস পারপাসে সেগুলো তাহলে সে ডিডাকশনের মধ্যে মানে ক্লেমের ভিতরে আনবে ইনকামে কিভাবে? আনলেই তো তখন ডিডাকশনের পর্যায়ে আসবে। তো আমি জানি না উনি কিভাবে কি করছেন, ওর জন্য এগুলো নিয়েই কথা বলতে চেয়েছিলাম। হোপফুলি উনি হয়তো কাউকে চেনেন, তার সাথে কথা বলেছেন এবং উনি যেটা শুদ্ধ সেটাই করছেন আমি তারপরে আশা করি। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখি কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে এবং সে কিন্তু তার বাসার একটা অংশ ব্যবহার করে কিন্তু ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করছেন। সাধারণ কাজ হচ্ছে আপনি যদি এই রাস্তার থেকে ওই বটলগুলো কালেক্ট করেন এবং যেটা ফেরত দিলে 5 সেন্টস করে পাওয়া যায়, এইভাবে আপনি যদি কিছু টাকা মেক করেন ওটাও ট্যাক্সেবল। ওই ইনকামটার উপরও ট্যাক্স পে করতে হয়। অতএব আপনারা যারা ব্যবসা করছেন, আপনারা ব্যবসাটার ধরনটা অবশ্যই প্রপার হতে হবে, আপনার ইনকামটা দেখাতে হবে, এক্সপেন্সেসগুলো অবশ্যই আপনি ডিডাক্ট করবেন এবং নেট যেটা হচ্ছে সেটার উপরে হোয়াট এভার ট্যাক্স লায়াবিলিটি আপনার আসছে আপনি সেটা ফাইল করবেন এবং পে করবেন।